নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। আজকে এসেছি হবিবপুর ইস্কন মন্দিরে, যেটা কিনা রানাঘাট আর শান্তিপুর লাইনেই পড়ে। রানাঘাট স্টেশনের একটা স্টপেজ পরেই এই আমাদের হবিবপুর ইস্কন মন্দির। দেখো মন্দিরটা কত সুন্দর, মন্দিরের বাইরের সুন্দর কারুকার্য করা, আর সাদা আর সেই আকাশি কালারের রং দিয়ে, সোনালি সব রং দিয়ে রং করা। কত সুন্দর লাগছে ইস্কন মন্দিরটা। এটাই হচ্ছে মেন মন্দির। চলো মন্দিরে পরে ঢোকা যাবে, আগে ঘরটা খুব অন্ধকার, তাই হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারলে না। আর এই যে গেটটা দেখছো,
এই গেটটা দিয়ে তোমরা যদি কেউ 4 চাকা গাড়ি বা 2 চাকা গাড়ি বা সাইকেল নিয়ে যদি কেউ আসে, এই গেটটা দিয়ে ঢুকে এইখানেই ব্যবস্থা আছে 4 চাকা গাড়ি রাখা বা 2 চাকা গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি দুটো গেট রয়েছে, একটা গেট দিয়ে আমরা ভগবানকে যেখানে আমরা মন্দির দর্শন করালাম, আর আরেকটা ঠিক তার বাদিকেই রয়েছে এই গেটটা, যেখান দিয়ে তোমরা আসলে পরে গাড়ি নিয়ে গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে। রাস্তাটা অনেকটাই চওড়া রয়েছে, দেখতেই পাচ্ছ যে একটা ভ্যান যাচ্ছে, তারপরেও কতটা রাস্তা পড়ে আছে। একটা মূল্য ওনারা নেন, মানে গাড়ি হিসাবে 4 চাকা গাড়ি বা 2 চাকা গাড়ি বা সাইকেল, সেই হিসাবে ওনারা একটা মূল্য নেন। অনেক বড় মাঠ, এই মাঠটার মধ্যেই রাখা হয় আর কি। তারপরেই আবার রাস্তা দিয়ে আমরা চলেছি, এই রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছি আমরা অফিস ঘরের দিকে। এই যে দেখো অফিস ঘর, এইখান এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই দিকটা অফিস ঘর, আর এই ঘরটার মধ্যে যে ভোগ খাওয়ানো হয় এই ঘরটার মধ্যেই ভোগ খাওয়ানো হয়। যারা যারা গিয়ে ভোগ খেতে চাইবেন তারা তারা এই ঘরেই ভোগ খেতে পাবেন। আর রাজভোগ প্রসাদ কক্ষ, মানে এখানে যারা ওই 170 টাকার ভোগটা গ্রহণ করবেন, টিকিট কাটবেন যারা, এই 170 টাকার কুপনটা, তারা এই ঘরে ভোগ পাবেন। আর ওই ঘরে শুধুমাত্র 70 টাকার ভোগটা পাওয়া যাবে। আর 170 টাকার ভোগটা যদি কেউ ভাবেন যে আপনারা ওখানে না খেয়ে বাড়িতে নিয়ে আসবেন, তার জন্য ব্যবস্থা আছে, ওনারা পার্সেল করে দেবেন প্যাকিং করে, কিন্তু তার জন্য 200 টাকা নেওয়া হয়, 30 টাকা এক্সট্রা নেওয়া হয়। আর এই রাজভোগ প্রসাদের মধ্যে মানে 14 রকমের খাবার থাকে, ভাত ডাল ভাজা তরকারি, তারপরে লুচি মিষ্টি চাটনি পায়েস পাঁপড়, নানান রকম দিয়ে ওনারা 14 রকমের খাবার দেন। এবার চলুন দেখি মন্দিরের ভেতরটা দেখা যাক। দেখুন মন্দিরটা কত সুন্দর, কত সুন্দর কারুকার্য করা, বেশ অনেকটা জায়গা নিয়েই বেষ্টিত এই মন্দির। মন্দিরের এই যে মূল প্রবেশ পথ, দেখুন প্রথমেই জগন্নাথ সুভদ্রা আর বলরাম একটা বিগ্রহ রয়েছে, তার বাঁ হাতে রয়েছে রাধাকৃষ্ণ আর ডান হাতে রয়েছে গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু। কত সুন্দর সাজানো, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন কত
আমাদের তাড়াতাড়ি চলে ফিরে পড়তে হয়েছে, একটু অনেকটা দূর, ওই জন্য। হরে কৃষ্ণা, ইসকন হবিবপুর। আমাদের এখানে গেস্ট হাউসে থাকার জন্য রুমের ব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন, এখানে থাকতে পারেন। আমাদের এখানে 1 থেকে 4 তলা পর্যন্ত রুম রেন্ট আছে, 4 জন থাকার মতো, 800 টাকা। আর 5 তলাতে নিলে একই রুম, সেটা হবে 500 টাকা। আর যদি 2 জন থাকতে চান তবে 1 তলাতে রুম আছে 500 টাকা, আর সেটা 5 তলাতে নিলে 300 টাকা। রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, গিজার, এসি চাইলে এসি নিতে পারেন, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। আর 1 তলাতে কমন গিজার আর 5 তলাতে কমন গিজার, এগুলো বাইরে থেকে জল নিতে হবে। আর বাকি 3 তলা, 4 তলা, 2 তলা এগুলোতে রুমের মধ্যেই বাথরুমে গিজার আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, কতদিন আগে মানে বলতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? আপনি 1 মাস আগে বুক করতে পারেন, সেটা আচ্ছা, ফোনের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটা দেখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের ছবি পাঠাতে পারেন, আর আমরা কিউআর কোড পাঠিয়ে দেবো, ওখানে 50% পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স আগে দিতে হ্যাঁ। হবে। ইনক্লুড ফুডিং নাকি শুধু? না, ফুডটা আলাদা। ফুডের জন্য আছে, দুপুরে ফুডের জন্য 70 টাকার প্রসাদ আছে একটা, আর নর্মাল যেটা, আর 170 টাকার আছে রাজভোগ। আচ্ছা, 70 টাকার 170 টাকার মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে? 70 টাকাতে হচ্ছে 3-4 রকম সবজি থাকে, আচ্ছা, আর ডাল, পাঁপড়, চাটনি, পায়েস। আর যেটা রাজভোগ সেটাতে মোটামুটি 10-12 রকম আইটেম থাকে, আচ্ছা, মিষ্টি টিষ্টি দিয়ে, লুচি, মিষ্টি, আরো 7-8 রকম সবজি থাকে, আচ্ছা। চাটনি, পাঁপড়, মিষ্টি সবকিছু থাকে। ওখানে চার্জটা তাই বেশি। মানে যে আর- যেটা পারবে সে সেটা হ্যাঁ। খাবে। মানে এখানে ওটা পার্সেলের ব্যবস্থাও আছে। পার্সেলের ব্যবস্থা হচ্ছে 200 টাকা পার্সেল করলে, আর নর্মাল ওখানে বসে খেলে 170 টাকা। আচ্ছা, আর বলছি এখানে মন্দিরের টাইমিংটা একটু যদি বলে দাও। আমাদের মন্দির খোলা হয় সকাল, এই যেখানে দেওয়া আছে, টেম্পল প্রোগ্রাম সকাল 4:30 থেকে শুরু হয়। 4:30 আমাদের মঙ্গল আরতি হয় মন্দিরে। 5:15 থেকে 7:15 আমাদের প্রভুজিরা জব করেন। তারপরে 7:30 থেকে 8টা পর্যন্ত দর্শন আরতি হয় মন্দিরে। তারপরে 8টা থেকে 9টা পর্যন্ত ভগবদ গীতার ক্লাস হয়। 12টা থেকে হয় রাজভোগ আরতি। আর 5:15 থেকে 6:15 হয় গীতা ক্লাস। আর 6:15 থেকে 7:30 সন্ধ্যা আরতি। আর 7:30 থেকে 8:30 ওখানে মন্দিরে কীর্তন হয়। আমাদের টেম্পল প্রোগ্রাম এটাই। মেন 8:30টার সময় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 8:30টার সময় বন্ধ হয়। আর একটা কথা বলছি, মেন ইসকন মন্দিরের আদলেই কি এখানে সব রকম নিয়ম কানুন? হ্যাঁ, ইসকন মন্দিরে যা নিয়ম সেখানে আপনাদের একই মেন নিয়ম। হেড অফিস তো মায়াপুর। মায়াপুরে হেড অফিস। আচ্ছা। আর যদি কেউ বাংলাদেশ থেকে আসে, এখানে কি থাকার সেই ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, আর পাসপোর্ট জমা দিলে পাসপোর্টের জেরক্স দিতে হবে, আর তার আইডেন্টি কার্ড দিতে হবে, তাহলে এখানে থাকতে পারবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। হরে নমস্কার। হরে কৃষ্ণ। নমস্কার, হরে কৃষ্ণ। চলুন আপনাদের একটা ঘর দেখিয়ে দিই যে ঘরগুলো কেমন। ঘরগুলো বেশ ভালোই বড়ই আছে, 2টো করে বেড দেওয়া আছে, গায়ের যে চাপা দেওয়া হবে সেই চাদর রয়েছে, ফ্যান, যদি আপনি এসি চান তাহলে এসি, এগুলোর আলাদা চার্জ আছে। আর শুনলেনই তো, উনি যা বললো সেটা তো আপনারা শুনলেন। আমার হাজব্যান্ড গেছিলো, সেই জিজ্ঞাসা করছিল সব কিছু। আমার একটু লজ্জা লাগে জিজ্ঞাসা করতে, ওই জন্য ওই সব কিছু জিজ্ঞাসা করছিল। এই যে ব্যালকনি দিয়ে পুরোটা দেখাও যায়, বেশ সুন্দর রৌদ্র পড়ে। আপনারা চাইলে অবশ্যই এসে এখানে একদিন থেকে ভালো করে মন্দিরটা দেখে যেতেই পারেন। আর যদি ভাবেন থাকবেন না, তাহলে সকালে এসে বিকালে আপনারা বেরোতে পারেন। তাহলে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।